খুব সহজেই এই পিঠেটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। শিরাটার মধ্যে আমি 3-4টে এলাচ দিয়ে নিলাম। ঠিক এরকম ঘনত্বের হবে, খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এখানে আর একটা প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে আমি হাফ বাটি সুজি আস্তে আস্তে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এরকম একটা মণ্ড তৈরি করে নেব। সুজিটা ঠান্ডা হতে থাক, এখানে আমি একটা পুর বানিয়ে নেব। নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি, একটু চিনির গুঁড়ো, 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি, কয়েকটা কেশরের দানাও আমি দিয়ে দিয়েছি, খুব ভালো ফ্লেভার আসবে। এরকমভাবে আমি পুরটা বানিয়ে নিলাম। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুজিটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি সুজিটা মথে নেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে আমি ওই সুজির মণ্ড থেকে একটু লেচি কেটে ছোট ছোট বাটির আকারে গড়ে তার মধ্যে পুরটা দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নেব। আপনাদের যেমন ইচ্ছা আপনারা শেপ দিয়ে নেবেন। আমি গোল চ্যাপ্টা যেরকম পেরেছি দিয়ে নিয়েছি। এইভাবে আমি পিঠেগুলো সব গড়ে নিয়েছি। এখানে আমি তেল বসিয়েছি, উষ্ণ গরম হয়েছে, আমি পিঠেগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফ্লেমটা আমি একদমই মিডিয়াম হিটে রাখবো। এইভাবে আস্তে আস্তে আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি শিরায় দিয়ে নিলাম। শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটু গরম করে তার মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের রসালো টেস্টি পুরভরা সুজির পিঠে।